একদল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দিবেন, আর একদল বেঈমান কাফের নাস্তিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জাহান্নামে পাঠিয়ে দিবেন। আর একদল মুমিন মুমিনা থাকবে, তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেওয়া শুরু করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু ইমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত মেয়াদে জাহান্নামে পাঠিয়ে দিবেন। দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ কাজা করছেন, সুদ খাইছে, ঘুষ খাইছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে তাদেরকে নির্ধারিত মেয়াদে জাহান্নামে পাঠিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা যাও জাহান্নামের মধ্যে যাও, আখরিজু মিনান নার। ও আমার ফেরেশতারা জাহান্নামে যাও, জাহান্নামে গিয়ে দেখো আমার ইমানদার বান্দা বান্দীদেরকে তাদেরকে জাহান্নাম থেকে বের করাম। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে ফেরেশতারা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে গিয়ে দেখবে ইমানদার বান্দা বান্দীরা জাহান্নামের আগুনে, হাদিসের মধ্যে আসছে কাআন্নাহুমার হুমাম, হুমাম শব্দের অর্থ কয়লার মতো কালো হয়ে যাওয়া, কালো হয়ে যাওয়া। হাদিসের মধ্যে আসছে যে ফেরেশতারা যখন কয়লার মতো কালো হয়ে যাওয়া মানুষদেরকে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, ও আল্লাহ তোমার ইমানদার বান্দা বান্দীরা তো কয়লার মতো কালো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ তাদেরকে তো জান্নাতে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন তাদেরকে জান্নাতে দেওয়া যাবে না? ফেরেশতারা জবাব দিবেন, ও আল্লাহ তারা তো জাহান্নামের আগুনে কয়লার মতো কালো হয়ে গেছে, আর কয়লার মতো কালো মানুষদেরকে যদি জান্নাতে দেওয়া হয় তাহলে জান্নাতের পরিবেশটা নষ্ট হয়ে যাবে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর তারা যে মুমিন মুমিনা, ফেরেশতারা তাদেরকে কিভাবে চিনবে? মুসলমান ভাইরা আমার, একটু চিন্তা ফিকির কইরা দেখেন, আজকে আল্লাহকে সিজদা করতে মন চাই না, আজকে 5 ওয়াক্ত নামাজ পড়তে আমাদের মন চাই না, ফেরেশতারা তাদেরকে কেমনে চিনবে? মুমিন মুমিনা তাদেরকে কেমনে চিনবে? আল্লাহ রাব্বুল আলামিন হুকুমে যখন ফেরেশতারা জাহান্নামে যাবে, জাহান্নামে গিয়ে মুমিন মুমিনদের কি আল্লাহ রাব্বুল আলামিন হুকুমে তাদেরকে বের করে নিয়ে আসবেন। মুসলমান ভাইরা আমার, যারা মুমিন মুমিনা কিন্তু ইমানদার, গুনাহ করছে, গুনাহ করার কারণে জাহান্নামে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুনিয়াতে থাকা অবস্থায় জীবনে একবারও সিজদা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদের কপালের উপর জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। মুমিন মুমিনা যারা ইমানদার, তাদের কপালকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। সিজদার এত দাম, এত দাম, আজকে হয়তো বুঝে আসবে না সিজদা করা কত দাম, আল্লাহকে সিজদা করা কত দামি জিনিস আজকে বুঝে আসবে না। ময়রা দেখেন সিজদার কত দাম, ময়রা দেখেন মনের পরে বুঝে আসবে সিজদা করা কত দাম ছিল। আল্লাহকে আজকে আমরা সিজদা করি না। মুসলমান ভাইরা আমার, আজকে যদি আল্লাহকে সিজদা করি, হাশরের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাদেরকে জাহান্নামে দেন, কিন্তু সিজদা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জাহান্নামের আগুন ওই ইমানদার বান্দা বান্দীদের কপাল কি স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। সিজদা করা কত দাম, কত দাম সিজদা করা। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে একবার বললেন, আল্লাহ আমি তো তোমার সাথে কথা বলি, তুমি আমার সাথে কথা বলো, এমন কোন মানুষ পৃথিবীতে আসবে কিনা যাদের সাথে তুমি আরো কথা বলবা, আমাকে ছাড়া অন্য কোন মানুষের সাথে তুমি কথা বলবা কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওরে আমার নবী মুসা, তোমার সাথে আমি কথা বলি, তুমি আমার সাথে কথা বলো। তবে আল্লাহর পয়গম্বর মুসাকে বলেন, মুসা তুমি ভালো করে শুনে রাখো, তোমার সাথে আমি কথা বলি, আমি তোমার সাথে কথা বলি, তুমি আমার সাথে কথা বলো, মাঝখানে 70,000 পর্দা রয়েছে, বলেন সুবহানাল্লাহ। কয় হাজার পর্দা? 70,000 পর্দা। 70,000 পর্দার এক পাশে আমি, আর এক পাশ থেকে তুমি, আমরা দুইজনে এরকম ভাবে কথা বলি। ওরে মুসা তুমি কান পেতে ভালো করে শুনে রাখো, এমন আমার এমন এক নবী রয়েছে, এই নবীর উম্মত এমন এক উম্মত রয়েছে যাদের সাথে আমি কথা বলবো, এমন ভাবে কথা বলবো তাদের মাঝে আর আমার মাঝে কোনো পর্দাই থাকবে না। বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে কথা বলেন,
আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেন, মাঝখানে কয় হাজার পর্দা? 70,000 পর্দা। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলেন, মুসা, আমার এমন এক নবীর উম্মত রয়েছে যাদের সাথে আমি কথা বলবো, তাদের মাঝে আর আমার মাঝে কোনো পর্দাই থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এমন এক উম্মত রয়েছে যাদের সাথে আমি কথা বলবো, মাঝখানে কোনো পর্দাই থাকবে না। তারা কারা? সে উম্মত কারা? সেই উম্মত হলাম আমরা। সুবহানাল্লাহ বলেন। এত দামি উম্মত হয়েছি, নবীর সাথে আল্লাহ কথা বলেন, 70,000 পর্দা রয়েছে, আর আমাদের সাথে আল্লাহ কথা বলেন কোন পর্দাই নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, ওগো আল্লাহ, তাদের সাথে যা আপনি কথা বলবেন, মাঝখানে আরো অনেক কথা, যেহেতু হুজুর চলে আসছে আমি কথা লম্বা করব না। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, ওগো আল্লাহ, তাদের সাথে যে আপনি কথা বলবেন, কোন সময় কথা বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর হযরত মুসাকে বলেন, মুসা, ওই আমার প্রিয় নবীর উম্মত এবং আমার প্রিয় নবীর উম্মত যখন আমাকে সিজদা করবে, বান্দা বান্দি যখন আমাকে সিজদা করবে, ওই বান্দা বান্দিদের সাথে আমি কথা বলবো, মাঝখানে কোনো পর্দাই থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা বান্দি যখন আল্লাহকে সিজদা করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, আমার ফেরেশতারা বান্দা বান্দির মাঝে, আমি আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে যে পর্দা আছে সব পর্দা সরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হুকুমকে ফেরেশতারা বলে, ও আল্লাহ, কেন পর্দা সরিয়ে দেব? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলে, আমার ফেরেশতারা ওই বান্দা বান্দা আমাকে সিজদা করেছে, আমি আমার বান্দা বান্দির সাথে কথা বলবো, মাঝখানে কোনো পর্দাই থাকবে না। সুবহানাল্লাহ। এত দাম, এত দামি সিজদা আজকে আমরা আল্লাহকে করি না, মরার পরে বুঝে আসবে সিজদা করার কত দাম। এই জন্য মুসলমান ভাই, মুসলমান ভাইরা আমার, পরিশেষে আমি আপনাদেরকে বলবো, এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে কেউ থাকতে আসে নাই, কেউ থাকতে পারবে না। এখন চোখটা বন্ধ হইলে আপনাকে কবরে দিয়ে আসবে। হতে পারে আপনার জীবনের শেষ রাত, হতে পারে আজকের জীবনের শেষ রাত, হতে পারে আজকের জীবনের শেষ মাহফিল। আজকে আপনি রাত্রে ঘুমাইছেন, হতে পারে জীবিত নাও হতে পারেন, হইতে পারে এটি আপনার শেষ জীবনের শেষ মাহফিল। এই জন্য পুরো আমার শেষে যারা আলোচনা করবেন, আপনারা মনোযোগ দিয়ে তাদের আলোচনাগুলো শুনবেন, শেষ পর্যন্ত থাকবেন এবং দোয়া করে বাড়িতে যাবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে, সকলে আমিন। মুসলমান ভাইরা আমার, আমি যে কথাটা বলতেছিলাম, গুনাহ করছি, নাফরমানি করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুযোগ রেখেছে, বান্দা 60 বছর, 70 বছর, 80 বছর আমার নাফরমানি করেছে বান্দা, তাতে কোনো অসুবিধা নাই। শেষ পর্যন্ত যদি বান্দা বুঝতে পারো তুমি ভুল করছো, গুনাহ করছো, আমার নাফরমানি করছো, বান্দা পরিশেষে যদি তওবা ইস্তিগফার পাঠ করে কান্নাকাটি করে বান্দা আমার কাছে আসতে পারো, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। বান্দা তুমি যদি গুনাহ করতে করতে আসমানে মরে গেল, বান্দা আমি তোমাকে মাফ করে দেব। বান্দা তোমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, বান্দা তারপরেও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না। সাগরের ফেনা পরিমাণ যদি তুমি গুনাহ করে থাকো, আমার কাছে মাফ চাও বান্দা, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আমরা আল্লাহর কাছে মাফ চাইবো তো ইনশাআল্লাহ।